প্রিপজিশন 41 এ আমরা পড়ব যেখানে কোনো প্রিপজিশন বসে না। আমরা জানি কিছু প্রিপজিশন আছে যাদের সাথে কোনো প্রিপজিশন লেখা যায় না এবং খুব ইম্পর্টেন্ট, পরীক্ষা অনেক প্রশ্ন আসছে, আপনি আগে শব্দগুলো দেখবেন আমার সাথে, তারপর পরীক্ষা যে বাক্যগুলো আসছে আমি প্রশ্নের প্যাটার্ন না দেখিয়ে ডিরেক্ট বাক্যগুলো আপনাকে দেখাবো, আপনি একটু ভালো করে পড়ে রাখবেন। আসেন, এই ভার্বগুলোর পরে আপনি প্রিপজিশন লিখতে পারেন না, যদি আপনার লিখতে খুব মন চায় একাধিক প্রিপজিশন, লাইক পড়েন রিচ, রিজেম্বল। রিজেম্বল মানে হলো কাউকে দেখতে কারো মতো মনে হয়, যেটাকে আমরা টেক আফটার আকারে পড়ি। লুক আফটার না কিন্তু ভাই, লুক আফটার মানে হলো যত্ন নেওয়া, টেক আফটার মানে হলো কাউকে দেখতে কারো মতো মনে হয়, রিজেম্বল। এবং রিজেম্বলের সাথে কোনো প্রিপজিশন বসে না। এন্টার, ডিসকাস, এন্টারের সাথে প্রিপজিশন বসে না, তবে আবার বসে। এন্টার অর্থ প্রবেশ করা অর্থে বসে না। এন্টার ইনটু চুক্তি করা বা চুক্তিতে আবদ্ধ হওয়া বলতে কিন্তু ইনটু বসে। ডিসকাস, পেইন্ট, ইনভেস্টিগেট, এমফাসাইজ, রিকোয়েস্ট, সাইন, রিকমেন্ড, অর্ডার, কমান্ড, ভায়োলেট, এই শব্দগুলোর পরে আপনি প্রিপজিশন লিখতে পারছেন না। বাক্য দেখতে চান, জানি সেটাই বেশি দরকার। আসেন বাক্য পড়েন, পরীক্ষায় আসছে। হি রিচড দ্য এয়ারপোর্ট, আমি আপনাদের পড়িয়েছিলাম হি রিচড দি এয়ারপোর্ট। তাহলে আপনি কিন্তু হি রিচড এট দি এয়ারপোর্ট বলতে পারবেন না, যদি আপনি লিখবেন হি অ্যারাইভড এট দ্য এয়ারপোর্ট লিখতে পারেন। হি অ্যারাইভড এট দি এয়ারপোর্ট বাট হি রিচড দি এয়ারপোর্ট। দেন হি রিজেম্বল হিজ ফাদার, আপনি কোনোভাবেই হি রিজেম্বলস টু হিজ ফাদার লিখতে পারবেন না, যদিও বোন চাইবে আপনার। হি রিজেম্বলস হিজ ফাদার। দেন শি এন্টার্ড দ্য রুম, অন্যদিকে আই হ্যাভ এন্টার্ড ইনটু অ্যান এগ্রিমেন্ট, বলেছিলাম এন্টার ইনটু দ্বারা চুক্তিতে আবদ্ধ হওয়া বোঝায় প্রবেশ করা না। দেন দে ডিসকাস দ্য ম্যাটার উইথ আস, দে ডিসকাস দ্য ম্যাটার উইথ আস। ডিসকাস শব্দের সাথে আমরা অ্যাবাউট লিখতে মন চায়, বাংলা অর্থে আমরা যদি পড়ি দে ডিসকাস অ্যাবাউট দ্য ম্যাটার বললে ভালো লাগবে, বাট অ্যাবাউট শব্দ লেখা দরকার নেই ভাই, লিখতে হয় না। তাহলে দে ডিসকাস দ্য ম্যাটার উইথ আস, তার মানে কোনো বিষয় নিয়ে ডিসকাস করা বলতে ডিসকাস অ্যাবাউট বলি না, বরং আমরা কারোর সাথে ডিসকাস করা বলতে ডিসকাস উইথ কিন্তু বলতে পারি। তাহলে দে ডিসকাস দ্য ম্যাটার উইথ আস। এবং এটা দিকে বাক্য অ্যাটেনশন দেন, লেটস হ্যাভ আ ডিসকাশন অন দ্য ম্যাটার। লেটস হ্যাভ আ ডিসকাশন অন দ্য ম্যাটার কিন্তু বলতে পারি আমরা, তাই না? লেটস হ্যাভ আ ডিসকাশন অন দ্য ম্যাটার। ওকে ভাই, ডিসকাস শব্দটা কিন্তু ভার্ব এখানে, আর এটা নাউন হলো কিন্তু আবার ঠিক আছে। ওকে ভাই, দেন বাক্যগুলো ভালো করে পড়েন, পরীক্ষা আসছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে এই প্রশ্নটা। দা ওয়ালস বাক্যটা দিয়ে, দা ওয়ালস অফ আওয়ার হাউস পেইন্টেড ইনটু গ্রিন লিখতে খুব ভালো লাগে দেখেন, বাট লেখা যাবে না, পেইন্ট ভার্বের পর প্রিপজিশন হয় না। দা ওয়ালস অফ আওয়ার হাউস পেইন্টেড গ্রিন। দা জাজ ইনভেস্টিগেটেড ইনটু দা ম্যাটার বললে খুব ভালো লাগবে, বাট না, দা জাজ ইনভেস্টিগেটেড দা ম্যাটার। এমফাসাইজ দা নেসেসিটি, এমফাসাইজ অ্যাবাউট দা নেসেসিটি বললে ভালো লাগবে আপনার, পড়েন ডাইরেক্ট। এমফাসাইজ দা নেসেসিটি অফ অ্যারাইভিং আর্লি। শি রিকোয়েস্টেড আ ফ্রেশ কপি অফ দা ফর্ম। সাম পিপল ভায়োলেট দা রুলস। He told me, he told to me বলা যাবে না, he said to me বলবো আমরা। He told me about his situation. She informed to me বলা যাবে না, she informed me about her progress. আশা করি বুঝতে পেরেছেন ভাই। আরো বাক্য দেখেন, প্লিজ কল অর রিং ইউর মাদার বলা যাবে না, প্লিজ কল অর রিং টু ইউর মাদার, আমরা বলিও না, এটা ন্যাচারালি আমরা পারি। She answered my question, she answered to my questions না ভাই। I will contact him, I will contact with him দরকার না, I will contact him direct. They meet with an accident, দেখেন এই মিট ভার্বের পরও কিন্তু আপনি প্রিপজিশন লিখতে পারবেন না। এম ডাবল ইটি মিট, মিট ভার্বের পরও প্রিপজিশন লিখতে পারবেন না, তবে এখানে অর্থ চেঞ্জ হয়ে গেছে দেখেন। দে মিট উইথ অ্যান অ্যাক্সিডেন্ট, এখানে অ্যাক্সিডেন্টের সাথে সাক্ষাৎ করছে। সাক্ষাৎ করছে কি আগে চিন্তা করে আসছে এই জায়গায় অ্যাক্সিডেন্ট হবে, আমি যাই, ভালো লাগবে আমার, এমন তো না ভাই। এখানে মুখোমুখি হয়েছে বোঝাচ্ছে, তার মানে দে মিট উইথ অ্যান অ্যাক্সিডেন্ট, তাদের একটা অ্যাক্সিডেন্ট মুখোমুখি হয়ে গেছে, আনএক্সপেক্টেড যেটা। আর মিট যখন সাক্ষাৎ করার অর্থে আসে ব্যক্তির সাথে, তখন কিন্তু আর লিখি না দে মিট ইচ আদার অন হলিডে, তারা হলিডেতে সাক্ষাৎ করে। দেখেন এখানে উইথ লিখলাম না, ব্যক্তির সাথে সাক্ষাৎ করা বলতে আমরা লিখি না, আর যদি মুখোমুখি হয়ে যায় আনএক্সপেক্টেড যেটা, সেটার সাথে উইথ লিখতে পারি আমরা। দেন হি সাইন্ড দ্য পেপারস, হি অ্যাটেন্ডেড দ্য মিটিং। আশা করি এগুলো আপনি বুঝতে পেরেছেন সহজে। দেন আরো কিছু শব্দ আছে যাদের সাথে প্রিপজিশন বসে আবার বসে না। মানে কি? মানে একটা বাক্যে বসে আর একটা বাক্যে বসে না। কনটেক্সটটা কি আপনি বাক্য পড়ে বুঝবেন, রুলস না ভাই। আসেন, আই আস্কড হার আ কোয়েশ্চেন, আমি তার একটা প্রশ্ন করছিলাম, এখানে আস্ক মানে প্রশ্ন করা, প্রিপজিশন নাই। সেকেন্ড বাক্যে কিন্তু আস্ক অর্থ প্রশ্ন করার থাকে না ভাই, বাক্য পাল্টে গেছে। আই আস্কড হার ফর হেল্প, মানে আস্ক ফর মানে আমি তার কাছে সহায়তা চাইছিলাম, আস্ক মানে সহায়তা চাওয়া, প্রিপজিশন বসছে। দেন উই লেফট দ্য হোটেল, আমরা হোটেল ত্যাগ করছিলাম। আর সেকেন্ড বাক্যে ভাই উই লেফট ফর দ্য হোটেল, আমরা হোটেলের উই লেফট ফর দ্য হোটেল, আমরা হোটেলের জন্য ধরেন কিছু একটা ত্যাগ করছিলাম। প্রথম বাক্যের মানে হলো হোটেল ত্যাগ করছি, সেকেন্ড বাক্যের অর্থ হলো বাড়ি থেকে হোটেলের জন্য যাচ্ছে, এমনটা বোঝাচ্ছে। উই লেফট ফর দ্য হোটেল, আমরা হোটেলের জন্য কোনো কিছু ত্যাগ করে আসছি। দেন হি পেড দ্য বিল, হি পেড ফর দ্য মিল, বাক্য পড়লে আপনি বুঝে যাবেন। হি মেট হিম এট আ পার্টি, শি মেট উইথ হিম টু ডিসকাস দ্য প্রবলেম। একটু ভেজাল মনে হচ্ছে এই জোড়া, তাই না? হি মেট হিম, কারোর সাথে সাক্ষাৎ করা বলতে আমরা কিন্তু নরমালি মিট উইথ লিখবো না, বাট এখানে একটা কনটেক্সট আছে। শি মেট উইথ হিম টু ডিসকাস দ্য প্রবলেম। একটা স্পেসিফিক প্ল্যান যদি কোনো পয়েন্ট নিয়ে আমরা কারোর সাথে ডিসকাস করতে যাই, তাহলে কিন্তু আমরা মিট উইথ সামওয়ান লিখতে পারি।
ওকে ভাই, দেন আসেন she wrote a letter to me, she wrote him a letter। দেখেন এখানে কিন্তু বসছে, এখানে কিন্তু বসে না, বাক্য পড়লে বুঝবেন। she wrote a letter, সে একটা চিঠি লিখেছিল আমার কাছে। আর she wrote him a letter, she wrote him a letter। এটা আপনি যদি অবজেক্ট পড়েন, অবজেক্ট দুই রকম, ছোট করে বলে ফেলতে পারি। অবজেক্ট দুই রকম ভাই, ডিরেক্ট অবজেক্ট আর ইনডিরেক্ট অবজেক্ট। ডিরেক্ট আরটা কি আমরা বলি ইনডিরেক্ট, ডিরেক্ট আর ইনডিরেক্ট অবজেক্ট। ইনডিরেক্ট মানে এটা সহজ ভাষা হলো ব্যক্তিবাচক অবজেক্ট মানে পার্সন অবজেক্ট, আর হলো বস্তু অবজেক্ট। পার্সনটা কি থিং লিখি, পার্সন আর থিং অবজেক্ট। তাহলে আমরা নরমালি একটা বাক্যে যদি দুটো অবজেক্ট পাই তখন কি করি? দুটো অবজেক্ট যদি আমরা একটা বাক্যে পাই, আমরা শুরুতে ব্যক্তিবাচক অবজেক্টটা লিখি, তারপর বস্তুবাচক অবজেক্টটা লিখি। এটা হলো নরমাল কথা। যদি আমরা একটা বাক্যে দুটো অবজেক্ট পেয়ে যাই, তখন আমরা শুরুতে ব্যক্তিবাচক অবজেক্ট লিখি, তারপর বস্তুবাচক অবজেক্ট লিখি। কিন্তু যদি আগে কখনো বস্তুবাচক অবজেক্টটা আসে, লাইক দিস, দেখেন আগে যদি বস্তুবাচক অবজেক্টটা আসে, তখন আমরা ব্যক্তিবাচক অবজেক্টের আগে একটা টু লিখি। হিসাবটা বুঝছেন? দুটো অবজেক্ট একটা বাক্যে পেলে আমরা আগে ব্যক্তিবাচক অবজেক্ট, তারপর বস্তুবাচক অবজেক্ট লিখি। কিন্তু যদি আগে বস্তুবাচক অবজেক্টটা হয়ে যায়, তখন একটা টু দিয়ে আমরা ব্যক্তিবাচক অবজেক্টে যাই। এটা ইম্পর্টেন্ট কথা। সেম কথাটা সেকেন্ড জোড়ায় তো আসছে। ওকে ভাই, পড়ে ফেলেন। হি রেড দ্য লেটার টু মি। দেখেন আগে বস্তু চলে আসছে, এই জন্য টু দিয়ে ব্যক্তিতে গেলাম, আর এখানে ডাইরেক্ট ব্যক্তি তারপর বস্তু। সেম কথাটা নিচেও আছে, ক্যান ইউ টিচ দিস টু মি। আগে বস্তু আছে, তারপর টু দিয়ে ব্যক্তিতে গেলাম, আর ব্যক্তি আগে থাকলে তারপর বস্তু আসবে ডিরেক্ট, কোনো প্রিপোজিশনের ইস্যু এখানে নাই। আশা করি এই পয়েন্টটা আপনি ক্লিয়ার বুঝতে পেরেছেন।